হ্যাঁ সব ঠিকঠাক কোথায় আছে তো? হ্যাঁ সবাই নিয়ে আসি চেয়ারম্যানের বাড়ি থেকে আমি গেলাম। আচ্ছা হুজুর আসসালামু আলাইকুম। আমরা সাপ খেলা দেখাই, আপনার অনুমতি পাইলে আপনারা সাপ খেলা দেখাইতে চাই। আমার প্রাণের টুকরা, আমার কলিজার টুকরা, একমাত্র সন্তান চাঁদ লেখাপড়া শেষ কইরা শহর থেকে গ্রামে আসে। আজকে আমি কোনো অতিথি বিমুখ করুম না, দেখাও। এই মহুয়া, হুজুরের নাইছে দেখা। সর্দার ওয়ালাইকুম আসসালাম। আপনাদের খেলা এবং গান দেখে আমার খুব ভালো লাগছে, এটা খুশি হয়ে দিলাম। মহুয়া,
রাত বিরাত জ্ঞান নাই? আর একটু বাইরে আয়, দেখ কত সুন্দর জ্যোৎস্না। আয়। আমার জ্যোৎস্না দেখার কোনো শখ নেই। আরে তুই বাইরে আয় না, দেখ না কত সুন্দর জ্যোৎস্না। এই জ্যোৎস্না রাইতে তোর লাগে দুইটা কথা কইতাম। আয়। তোর দুইটা কথা যে কি আমি খুব ভালো করে জানি। জানোস? হ জানি। তাইলে একটু কাছে আয় না, এত সুন্দর রাইত তো আর আমরা কোনোদিন পাবো না। আয়। এখন আমি নাম্বার পারবো না, তুই একলা একটা জ্যোৎস্না দেখ, আমার অনেক কাম আছে। তোর কথার মধ্যে না কোনো রসকস নাই, রং বেরঙের খাইলা কলসি কোনখানকার। ওরে আমার কলস ভরা রসের সুজন, তুই তো জানোসই আমি তো এরম। কতদিন তোরে বাজে না, হ্যাঁ আমি আয় পড়ছি তোর মধ্যে আবার সুর তুলুম। কিরে সই, আজ খেলা দেখাতে যাবি না? না সই, শরীরটা ভালো লাগতেছে না, তোরা যা। শরীর কি বেশি খারাপ লাগতেছে? না না, বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তুই তাহলে বিশ্রাম লো, আমরা তাহলে যাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের এখানে থাকতে কোনো অসুবিধা হতেছে না? কি যে কোন হুজুর, আপনারা হইলেন এই এলাকার গণ্যমান্য ব্যক্তি, আপনারা থাকার ব্যবস্থা করে দিচ্ছেন। আমরা আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় অনেক ভালো আছি। যাক, শুনে খুশি হয়ে যাব। হুজুর যদি অনুমতি দেন তাহলে আমরা যাইতে পারি। জি জি, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, সাপুরিয়ারে কই উঠছে রে? এরা আমগো নদীর পারে। ঠিক আছে, তো কই যাও?
বাড়ির দিক যা। আচ্ছা ঠিক আছে। কি গো বাবু, কাল তো সারা রাত ঘুমের মধ্যে জ্বালাইছ, এখন জল নেওয়ার সময় আবারও হাজির। পেলাস পুরুষ দেখা তো অবস্থা, এবার আবার সামনে এসে খারাইছে। আর কত জ্বালাবে আমার, যাও তো। যাওয়ানোর লেগে তো আসি নাই। বালতি নিয়ে যাইবে না? জলের ঘাটে রোজ আসো? জল নিতে? এখানে আইলে রোজ তোমার দেখা পাওয়া যাবো? না 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 বাবু, আমি জলের কাছে রোজ রোজ আসি না। না আসলে খেলাইবে না? না কারাইমু না। এই নে। আমার লাইকা? তাইলে আর কার লাইগা? সোনার নুপুর? আমি ভাবলাম কান্না কার লাগে না আমার দিতেছ। দেখ মহুয়া, সব বিষয়ে মস্করা ভাল লাগে না। নিবি না কইলেই পারোস। ওরে বাবারে, সুজন তো দেখি রাগও করতে পারে। তো করুম না? আচ্ছা, আমি কি কইছি আমি নিমু না? দে পড়াইয়া দে। তোর পা দে। সুজন, তুই বুঝলি না যে তোরে মন উজাড় কইরা চায়, তার মন বোঝার সময় তোর নাই। আর যে তোরে চায় না, তার কাছেই বারবার ফিরা যাস। হায় রে মানুষ, হায় রে মানুষের মন, কে যে কারে চায় আর কে কারে পায়, বোঝা বড় দায়।
কি রে বাসি, আমি যারা চাই তারা এনে দিতে পারবি না? আমি তো তারা ভালোবাসা ফেলাইছি, অনেক বেশি ভালোবাসা ফেলাইছি। লোকে কয় সুন্দর নারীর মন নাকি পাষাণ হয়, কথাটা তো সত্য, তা আজকে বুঝলাম। মানুষে যদি এতই বুঝে তাইলে এই ভর দুপুরে বাঁশি বাজায়া পাষাণ মায়েরা ঘর থেকে বাইরে আনলো কেন? আমারে যদি কেউ পাগল বানায় ভর দুপুরে নদীর পাশে বসায় রাখে, সেটা কার দোষ? আমি তো কাউরে অপেক্ষা করতে কইনি। কেউ যদি চোখ দিয়া তীর মাইরে আঘাত করে, সেই আঘাতের নালিশ কার কাছে করুন? আমি কাউরে তীরও মারি নাই, কাউরে আঘাতও করি নাই। আর যেন কেউ জলের ঘাটে এসে আমার লাগা অপেক্ষা না করে।
ভ্রমরের স্বভাব হইল মধু আহরণ করা। ফুল ফুটলে তো ভ্রমর আইবই, আর সেই ফুলের নাম যদি হয় মহুয়া, তাইলে তো কোনো কথাই নাই। এই সুন্দর ফুলের মধুর বিষ আছে, এটা কি মানুষে বুঝে না? এই বিষে যদি মরণ হয় তবুও ভ্রমরার জীবন সার্থক। দেখো বাবু, তুমি এরম সুন্দর কথা কয়ে কয়ে আমার আর ভুলাইও না। আমি চাই না তুমি আর এই ঘাটে আসো। তুমি এমন করে কথা কইতেছো কেন? কষ্ট পাইলেও সত্যি। তুমি কি জানো না কি এক সর্বনাশের পথে আমরা হাঁটবার লাগছি? তোমার প্রথম দিনই দেখা আমার সর্বনাশ যা আবার হয়ে গেছে, নতুন করে আর কি সর্বনাশ হইব? তুমি বুঝতেছো না বাবু। কি বুঝবো? তুমি তো উঁচা বংশের পোলা, আর আমি হইছি সাপরিয়ার জাত। আমাদের এই সম্পর্ক তোমার পরিবার, তোমার সমাজ কেউ মাইনা লইব না। ওই জাত পাত আমি বুঝি না। আমি তোমারে ভালোবাসি, এটা লোকে পৃথিবীর সবচেয়ে বড় সত্য। কেউ মানলেও সত্য, না মানলেও সত্য। বাবু তুমি এমন করে কইও না। আমি যদি না কই তাহলে কি সব মিথ্যা হয়ে যাব? আমি তোমারে ভালোবাসি এই কথাটা মিথ্যা হয়ে যাব? আমি জানি না, তুমি এইসব আমার জিগাবা না। ঠিক আছে, আমি জিগামু না। শুধু একটা প্রশ্নের উত্তর দাও, সেই উত্তর নিয়ে আমি এনতে চলে যাব। তুমি কি আমারে ভালোবাসো? বাবু এমন প্রশ্ন আমার করবা না, আমি উত্তর দিবার পারুম না। দিতে যে হইবই, কারণ এই উত্তর কয়ে দিব আমি আর এখানে আসুন কি আসুন না। কও, ভালোবাসো? ঘাটে আমি শুধু জল লইতে আই না, তোমরাও দেখতে আসি। জল ভরা সুন্দরী কন্যা, জলে দিয়া ঢেউ। 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 হাসি মুখে কোনা কথা, সঙ্গে নাই মোর কেউ। ও নাগর ছাইরা দে কলসি, আমার যায় বেলা। কঠিন তোমার মন কন্যা, শানে বাঁধা হিয়া। কঠিন তোমার মন কন্যা, শানে বাঁধা হিয়া। কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার ইয়া। ও নাগর ছাইরা দে কলসি, আমার যায় বেলা। জল ভরা সুন্দরী কন্যা, জলে দিয়া ঢেউ। হাসি মুখে কওনা কথা, সঙ্গে নাই মোর কেউ। ও নাগর ছাইরা দে কলসি, আমার যায় বেলা। সুন্দর পাইলে করতাম আমি বিয়া। তোমার মতো সুন্দর পাইলে করতাম আমি বিয়া। ছাড়তাম না কলসি তোমার, যায় যদি যাক বেলা। ও নাগর ছাইরা দে কলসি, আমার যায় বেলা। জল ভরা সুন্দরী কন্যা, জলে দিয়া ঢেউ।
জল ভরা সুন্দরী কন্যা জলে দিয়া ঢেউ ও নাগর ছাইরা দেখো লুসি আমার যায় বেলা জল ভরা সুন্দরী কন্যা জলে দিয়া ঢেউ জল ভরা সুন্দরী কন্যা জলে দিয়া ঢেউ হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ ও নাগর ছাইরা দেখো লুসি আমার যায় বেলা মহুয়া, আমি যে তোরে ভালোবাসি এটা তুই বুঝোস? হ বুঝি। তাহলে সর্দার লয় কথা কই, কি কথা? তোর আর আমার বিয়ের ব্যাপারে। না আমি চাই না। কেন কেন চাস না? দেখ সুজন, পাগলামি করিস না তো। আমার পাগলামি তো এই ছোটবেলা থেকেই। হ, আর পাগলামি করলে সব হয় না। পাগলামিটা কি আমি এমনি এমনি করি? দেখ আমি কিছু জানি না, আর তুই এসব কথা আমার জিগা পিও না।
ওই পালং, তুই মহুয়ারে আমার ব্যাপারটা একটু বুঝাই কো না। কি বুঝে হে কুমু? এই যে আমি হারে ভালোবাসি। ভালো তো আমিও তোরে বাসি, তোরে কেডা বুঝাই কইব? পালং, আমার একটু উপকার করবি, মানে তুই আমার কাছে যা চাবি আমি তোর তাই দিব। যা চামু তাই দিবি? হ, তুই যা চাবি আমি তাই দিব। আমি তোরে চাই, পারবি দিতে? তুই তোর একজনের কয়জনের দিবি? তার মানে তুই আমার উপকারটা করবি না, এই তো? নিজের ক্ষতি কইরা কেউ কোনোদিন কারো উপকার করে ক? ঠিক আছে, লাগবো না, আমারটা আমি দেখতেছি। দেখাও কোনো লাভ নাই সুজন, জেদের ফল কিন্তু ভালো হয় না। দেখেন, আমি কিন্তু অল্প বয়সের অবুঝ নাই, আর আপনি যেভাবে দিন রাত আমার মনের লগে খেলতেছেন, আপনার কিন্তু একটু বিচার হবে। তাই আমার কি শাস্তি দিবা? আপনারে সাপের সবল খাওয়ানো। আমি তো সেই প্রথম দিন থেকেই তোমার রূপের সবলে ভালোবাসার বিষে নীল হয়ে আছে। আপনি তো সুন্দর করে কথা কন কেন? তোমারে দেখলে সবকিছু সুন্দর এমনিতেই হয়ে যায়। কিন্তু আপনি তো শিক্ষিত মানুষ, আর শহরে কত সুন্দর সুন্দর মায়া মানুষ দেখছে। তোমার চেয়ে সুন্দর তো দেখিনি। এই জগতের সবচেয়ে সুন্দর মায়া তুমি। এত ভালো লাগা কি আমার মতো সাপুরের মায়ার কপালে সইব? কি করতেছো? আমার না মাঝে মধ্যে খুব ভয় হয়। আমি তোমার সব ভয় দূর করে দেব। আমি তোমার ধরে রাখতে পারবো তো? আমি সাইরে গেলে তো আমি তোমার কিন্তু অনেক ভালোবাসি। আমিও তোমার অনেক ভালোবাসি। অনেক। এদিকে শিবাজান, আমি যা শুনছি সবই সত্য? কি কইতেছো বাজান? আমি তোর বাপ, এটা ঠিক। আমি যেই দলের সর্দার, এটাও তো ঠিক। এই দলে যদি কোনো কিছু হয়, সমস্ত সিদ্ধান্ত আমার দেওয়া লাগে, এটা তো তুই ভালো করেই জানোস। আজকে থেকে আস্তানার বাইরে যাওয়া তোর জন্য একদম নিষেধ। কি কো বাজান? একদম বন্ধ। এই সাবলা, সাবলা। জি সর্দার। ওর দিকে 24 ঘন্টা নজর রাখবি, ও যেন দলের বাইরে যাইতে না পারে। ও যদি কোনো কারণে দলের বাইরে যায়, তাহলে তোরে কাইটে টুকরা টুকরা করে গাঙ্গে বাসায় দিব। সাবধান, 19 থেকে 20 যেন না হয়। খারা রইলি কে? যা যা।
এদিকে সব দিক খেয়াল রাখিস সুজন। আমার বয়স হয়ে গেছে, আমারও বর্তমানে দলের দায়িত্ব তোরই নিয়ম লাগবে। ঠিক, কখন কোথায় কি হয় না হয় জানাবি আমারে। আমি একটা সিদ্ধান্ত নিছি, এই জন্য বহরের সবাইরে আমি ডাকছি। আমার এই সিদ্ধান্তটা তোমাকে সবার কাছে বলা দরকার এবং আশা করি আমার এই সিদ্ধান্তটা তোমরা সবাই মানবা। সিদ্ধান্তটা হলো আমার মেয়ে মহুয়া, ওর বিয়ে ঠিক করছি। বিয়ে ঠিক করছি আমি এই সুজনের সাথে। কি তোমরা সবাই রাজি? আলহামদুলিল্লাহ। তাহলে বিয়ের ব্যবস্থা করো। বাজান, এই বিয়েতে আমার মত নাই বাজান। তোর এত বড় সাহস দিল কে আমার মুখের উপরে দাঁড়িয়ে কথা কইতে? এরকম কোন ইতিহাস আছে যে আমার কথার বাইরে কেউ গেছে? আমি যে কথা কইছি, আমি যে সিদ্ধান্ত নিছি এইটাই ঠিক। এই ছেলেরে তোর বিয়ে করতে হইব। বাজান, তুমি কি তোমার মায়ের মায়ের ফেলাইবা? এতদিন আমি কি দুধ কলা দিয়ে ঘরে সাপ পুষছি? তোরে রাত্রের অন্ধকারে চুরি করে আইনে কে ধইরা তোরে লালন পালন করছি। কি খুলে তুমি বাজান? বাজান কি কয়? নিজে কষ্ট করছি, তরে কষ্ট করতে দিই নাই। নিজে না খায়া তরে আমি খাওয়াইছি, তার প্রতিদান মহুয়া তুই আমার এই দিলি? সর্দারের সামনে বাপের সামনে খাড়া তুই না করস, এই বিয়ে তুই রাজি না? শোন, আমি যে সিদ্ধান্ত দিছি এটাই ফাইনাল। খারাপ রেসুস কেন? আর ঘরে একটা থাক, দাঁড়াই থাক। আরে পালু, তুমি মহুয়া কই? মহুয়া তো আহে নাই। আহে নাই কে? আমি কতদিন ধরে লেগে অপেক্ষা করি, জলের ঘাটে গিয়ে বসেছিলাম, আহে নাই। আমি কি কোনো দোষ করছি? না বাবু, আপনার কোনো অপরাধ নাই, সব অপরাধ নিয়তির। মানে সুজন আপনারে আর মহুয়ারে দেখা ফেলাইছিল, তারপর হের বাপের কাছে যাই কইছে মহুয়ারে এখন ঘর থেকে বাইরে হইতে দিতেছে না, এর লেগে আমি আপনারে কইতে আইছি। আচ্ছা যাই হোক, আমি চলে যাই, কেউ দেখা ফেলাইলে সমস্যা হইব। এই বহরের সবাই শোনো, আমরা আর এই ঘাটে থাকুম না। এই ঘাটে থেকে আজকের মধ্যেই চলে যাবো। আজকে যাবেন গা? হ্যাঁ, আজকেই যাবো, দেরি করুম না। সুজন, সব নৌকা রেডি কর জলদি। এই তোমরা নৌকা ওঠো সব। মহুয়া, সর্বনাশ হয়ে গেছে। কি তাদের কিছু হয়েছে? সব রেডি? হ্যাঁ, আজকে রাত্রের মধ্যে ঘাট ছেড়ে দামো। সর্দার আজ না গেল হয় না? সর্দারের হুকুম।
অমান্য করার কোনো পথ নাই। আমি যেটা কইছি ওইটাই। সর্দার 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 মহুয়ারে কোনো জায়গায় খুঁজে পাইতেছি না। আমি ওর বাইকতে খুঁজছি, নৌকায় খুঁজছি, ও কোনো হানে নাই। চারিদিকে মহুয়া মহুয়া করে শিখেছি, ও কোনো জায়গায় নাই সর্দার। শাপলা, এই শাপলা, সি সর্দার, মোহরে কই রাখছস? মহুয়ারে তো আমি ঘরে রেখে আইছি। খাড়াই রেছস কেন? সুজন চতুর্দিকে লোকজন পাঠাই তো যা। এই, সবাই যাও। আমি মহুয়া। মহুয়া, তুমি এনে? হ চাঁদ, আমি সব কিছু ছাড়া চলে আসছি তোমার কাছে। কি কও? চাঁদ, আমার কাছে আর উপায় ছিল না। এতক্ষণে তো মনে হয় সব কিছু জানাজানি হয়ে গেছে। যা করার একটু জলদি করো। আমি কি করব? আমি বুঝতেছি না। স্যার, আমি এখানে থাকলে তো আমরা ধরে লয়ে যাব। আর ওরা কিন্তু আজ রাইতেই গ্রাম ছাড়ার পরিকল্পনা করতেছে। কিছু একটা করো। আমি তোমার খুব বিপদে ফেলাইয়া দিছি, তাই না? ও এটা কি কও? ঠিকই তো কই। তুমি একটা বড় ঘরের সন্তান, আর আমি হইলাম একটা চুরি হওয়া পরিচয়হীন মাইয়া। আমার বাপ মা কেন আমি কিছুই জানি না। আর এটা আমি কি করলাম? তোমার জীবনটা আমার মতো একটা মায়ের জীবনের লগে জড়ালাম। ও আমি তোমার ভালোবাসি। বিশ্বাস করো সাদ, আমি কিন্তু এইভাবে তোমার কাছে আসতে চাইনি, কিন্তু এই পুরো মনটা আমি কোনোভাবেই বুঝাইতে পারলাম না। আমি তো তোমার ছাড়া থাকতে পারতাম না। আমার সত্যি করে কও, তুমি আজীবন আমার বুকে আগলে রাখবা তো? এই যে মাথার কসম কেটে কইতাছি, তোমার কোথাও যাইতে দেব না।
স্যার বিয়ের ব্যাপারটা শেষ করে দেন। দেখতেছি না মানে আবার যদি কোনো ঝামেলা হয় হেল লেগে কইলাম আর কি। ঠিকই কইছস। বাইরের একটা পোলাই আমার দলের মেয়েরে, তার মানে আমার মেয়েরে ভালোবাসলো, মানে কত বড় অন্যায়, কত বড় অপরাধ করছে। কি করা উচিত এখন? হ্যাঁ, তুই নিজে হাতে খুন করবি। এই নে বিশ্বলক্ষা ছুরি, এরে দিয়ে খুন করবি। ওই হিজল গাছের তলা শুয়ে রয়েছে। কি গো বাজান? তোর আমি রাস্তা থেকে কুড়িয়ে এনে যদিও মানুষ করছি, তারপরে আমি বাবার মার সমস্ত আদর যত্ন তোর আমি দিছি। আমার নুন যদি তুই খায় থাকস তাহলে তুই আমার কথা শুনবি। আমার মান সম্মান ইজ্জতের দিকে যদি একটুখানিও তুই তাকাস তাহলে তুই এই কাজ করবি। আর যদি তা না করস তাহলে বিশ্বলক্ষা ছুরি দিয়া তোর বাপেরে খুন করে তুই যা। নে তোর 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 কাছে পথ দুইটা, হয় পুলারে খুন করবি নাহলে তোর বাপেরে খুন করবি। নে। না বাজান, আমার বাপ্পা কেডা আমি তো জানি না। তোমার নুনি খাইছি, তোমার এই বাজান ডাকছি। আমি আর তোমার ছোট হইতে দিব না, আর ছোট হইতে দিব না। উঠো বাবু। তুমি আইছো, আমি জানতাম তুমি আইবা, জানতাম। বাবু শুনো, তুমি নিজের বাড়ি ফিরে যাও, ফিরে চলে যাও। ফিরে যাও না, তার কোনো উপায় নাই, আর উপায় নাই। বাবু তুমি আমার ভুলা যাও, আমার ভুলা যাও তুমি। তুই কি কও? মা সারলাম, বাপ সারলাম, ঘর গেলাম, সব ছেড়ে চলে এলাম তোমার লেখা, তুমি এটা কইতেছো? তুমি আমার মাফ করে দাও, আমার মাফ করে বৌমা। তোর ওয়াদা তুই ভুলে যাস না। সর্দার তুই কথা দিছস। বাবু তুমি আমার খুব ভালোবাসো না? জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমিও তোমার অনেক ভালোবাসি।
কাছাকাছি কর না জলের ঘাটে দুইজনে একসাথে সারাদিন চলো সারাদিন